সাম্প্রতিক সময়ে বিএনপি জামাত শিবিরের দলের প্রতিবাদে আজকের এই যৌথ সভার সম্মানিত সভাপতি, আজকের এই সভার সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানীয় সহসভাপতি জনাব শরীফুল ইসলাম সরকার করুণায়। আজকের এই যৌথ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সারা দেশ কাঁপানো ছাত্র নেতা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদের সাবেক ইঞ্জিনিয়ার, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আখতারুজ্জামান আখতার ভাই এখানে বক্তব্য রাখবেন। গাজীপুর জেলা আওয়ামী লীগ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং অবসরকালীন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সম্মানিত বোনেরা, সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই অবগত আছেন কোঠা বিরোধী আন্দোলনের নামে যে ছাত্ররা কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনকে সন্ত্রাসী কায়দায় পুর করে সেই আন্দোলনকে সন্ত্রাসের মাধ্যমে ছিনিয়ে নিয়ে কোঠা বিরোধী আন্দোলনকে যারা এই বাংলাদেশের বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন, আমি ধিক্কার জানাই সেই সন্ত্রাসীদের, সেই বিএনপি জামাত ছাত্র শিবিরদেরকে যারা শান্তিপূর্ণ কোঠা আন্দোলনকে ছিনতাই করে নিয়ে এই সন্ত্রাসী এই কার্যকলাপ বাংলাদেশের যারা তৈরি করেছেন, আমি তাদেরকে ধিক্কার জানাই এবং সকলকে একটি কথায় অনুরোধ করতে চাই, সেটা হলো যে আমরা সকল বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের পরিস্থিতি যে সন্ত্রাসীরা করবে, আমরা সর্বাবস্থানে টের পাই, তখনই আমরা সেই শত্রুদের, সেই সন্ত্রাসীদের মোকাবিলা করব। যেমনি ভাবে করেছি এই গত 19 তারিখ থেকে অদ্যবধি পর্যন্ত জননেতা জনাব আখতারুজ্জামানের নেতৃত্বে এই কালীগঞ্জের মানুষ নেতৃত্বে নির্ধারণ করতে ভুল করে নাই। যেমন আমরা ভোট দিয়েছি 7ই জানুয়ারি জননেতা জনাব আখতারুজ্জামানকে সেই সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে, তেমনি ভাবে আখতারুজ্জামানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ থেকে যেমন সন্ত্রাসী কার্যকলাপ বিভিন্ন সন্ত্রাসীরা করেছে, আমরা শুধু এই কালীগঞ্জকে আখতারুজ্জামানের নেতৃত্বে পরামর্শে এই কালীগঞ্জকে অক্ষত রাখতে সক্ষম হয়েছি। সেখানে আখতারুজ্জামানকে আমরা আমার জনগণের পক্ষ থেকে, আমাদের কালীগঞ্জের পক্ষ থেকে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। কালীগঞ্জের মানুষ নেতা নেতৃত্ব করতে ভুল করে নাই, সেখানে একটি বাস্তব প্রমাণ। তা না হলে এই নারায়ণগঞ্জ, দর্শনী, মানিকগঞ্জ সকল জায়গায় যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে, সেই সন্ত্রাসী কার্যকলাপ আমরা হতে দেই নাই। আখতারুজ্জামানের নেতৃত্বে এই বিএনপি জামাত শিবির এসে 71 সালে এই বাংলাদেশকে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন লড়াই সংগ্রাম করতে চেয়েছে এবং করে যাচ্ছে। এই সন্ত্রাসীদের বর্তমান তারেক রহমান আমাদের 7ই জানুয়ারি নির্বাচনের পরে যে উক্তি করেছিল যে এই বাংলাদেশের এই সরকার 6 মাস অতিবাহিত করতে পারবে না, 6 মাস এই দেশে শাসন করতে পারবে না, তারই ধারাবাহিকতায় তাদের আমি মনে করি তাদের সুদীয় শেষ প্রচেষ্টায় তাদের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সেই 6 মাসের মাথায় তারা এই বর্ষাত্মক কার্যকলাপ নির্যাতন চালিয়েছে। আমরা তাদেরকে এই বাংলাদেশের মাটি থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই। এই সন্ত্রাস শেখ হাসিনার বাংলায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই হবে না। কালীগঞ্জে জননেতা জনাব আখতারুজ্জামানের কালীগঞ্জে সন্ত্রাসীদের ঠাঁই হবে না। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আখতারুজ্জামানের